নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আরোহী নিউজের পক্ষ থেকে সকল দর্শককে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আমার বাংলা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গতকালই আমরা দেখেছি যে বিমল গুরুং তিনি জানিয়েছেন যে তিনি এনডিএ সঙ্গ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে রাজি। 2021-এ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই তারা লড়াই করবে এবং এই খবর পাওয়ার পরেই অমিতাভ মালিকের অর্থাৎ যে পুলিশ অফিসারের মৃত্যু হয় এবং যার মৃত্যুর অভিযোগ রয়েছে, যার মৃত্যুর কারণে অভিযোগ রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে, যে বিমল গুরুংয়ের হাতেই নিহত হয়েছিলেন অমিতাভ মালিক, এমনটাই কিন্তু অভিযোগ ছিল, খুনের অভিযোগ ছিল বিমল গুরুংয়ের বিরুদ্ধে। ফলত তার পরিবার ক্ষুব্ধ এই বিষয়টি জানার পরেই তাদের বক্তব্য, রাজ্য সরকার খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে, সরকার ও শাসক দল তাদের সঙ্গে প্রতারণা করেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন অমিতাভ মালিকের বাবা সৌমেন মালিক। যাদের নামে এফআইআর ছিল, একজন সরকারি আধিকারিককে মেরেছে পুলিশ, তা তাদেরকে তো শাস্তি দেওয়ার কথা, তাদের শাস্তি দেবেই বলেছিল, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা এখন আবার দেখছি, গতকাল দেখলাম তাকে দলে নিয়ে নিচ্ছে। এটা কি ধরনের রাজনীতি? এবং তাহলে আমার ছেলেকে আসল খুনিকে বিমল গুরুং নয়, রোশনগিরি নয়, তাহলে এতদিন ওদেরকে খুনি করে ফেরার করালো, তা এখন তাদেরকে টেনে নিল, তাহলে আমার ছেলের আসল খুনি কে? প্রকাশ্যে আসুক। যাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীদের বিক্ষোভ এবং তাদের বক্তব্য যে বোনাস এবং সঠিক বেতনের দাবি তাদের দাবি রয়েছে এবং সেই দাবিতেই তারা বিক্ষোভ দেখায়। হাসপাতালে 220 জন অস্থায়ী কর্মী পুজোর বোনাসের দাবিতে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। এর আগে কোভিড হাসপাতালে অস্থায়ী কর্মীরা বেতনের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। হাসপাতাল কর্মীদের অভিযোগ, গত 4 বছর তারা বোনাস পেয়ে আসছেন। কোভিড পরিস্থিতিতে কাজের চাপ অনেকটাই বেড়েছে, বাতিল হয়েছে সাপ্তাহিক ছুটি, ফলত এবছরও তাদেরকে বোনাস দিতে হবে এবং সঠিক বেতন দিতে হবে। এই দাবিতেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখায়। আজকে আমাদের কর্মবিরতি হচ্ছে সারা বাংলা রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে। আমরা এখানে যারা অস্থায়ী ঠিকা কর্মী, বিগত 4 বছর থেকে আমরা এখানে কাজের সঙ্গে নিযুক্ত, আমরা কাজ করে আসছি সততার সঙ্গে। এই বিগত 4 বছর থেকে আমাদের যে বোনাস বা আমাদের যে স্যালারি, সেটা আমরা ঠিক মতন পাচ্ছি না বিগত 4 বছর থেকে। ঠিকমতো বোনাসটা দেওয়া হচ্ছে না, গত 2 বছর ধরে এখনো পর্যন্ত ঠিকঠাক বোনাস দেওয়া হচ্ছে না। ঠিক আছে, বারবার করে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তার সঠিক ভুল কিনারা আমরা খুঁজে পাচ্ছি না, যার জন্যই আজকে স্ট্রাইক। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভার্চুয়ালি একাধিক পুজোর উদ্বোধন করেন, যার মধ্যে অন্যতম সল্টলেকে ইজেডসিসি। সেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়েছে। এরই পাশাপাশি আসানসোলেও সেখানেও দলীয় কার্যালয়ে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আসানসোলবাসী এবং যারা মূলত বিজেপি কর্মী সমর্থক, তাদের বক্তব্য যে প্রধানমন্ত্রী তাদের পুজো উদ্বোধন করায় তারা আপ্লুত। উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি লক্ষণ ঘোড়ই সহ জেলার বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা। বিজেপির জেলার সভাপতি লক্ষণ ঘোড়ই বলেন, এত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি তথা বাংলার শ্রেষ্ঠ উৎসবের জন্য সময় দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন তারা। বাঙালি মানুষ, বাংলার শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর তার মাঝখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে এত ব্যস্ততার মধ্যেও বাংলার 10টি পুজোর ভার্চুয়াল ওপেনিং করেছেন এবং 40 মিনিট ধরে সময় দিয়েছেন, যাতে করে আমরা বাংলার মানুষ গর্বিত। নজর রাখবো আবহাওয়ার খবরে। পুজোর জন্য কিন্তু পুজোয় মানুষের ঘোরার জন্য আবহাওয়া দপ্তরের যে খবর, তাতে কিন্তু সুখবর নেই, কারণ ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বৃষ্টি হবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবং আবহাওয়া দপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বৃষ্টিপাতও হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে, পাশাপাশি ক্যানিংয়েও বৃষ্টি হচ্ছে মুষলধারে। শহরের বিভিন্ন প্রান্তে সকাল থেকে ঝিরঝিরে কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। এদিন ক্যানিংয়ের গোসাবা ও সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয় সকাল থেকেই। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে পুজোর 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শহর ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ষষ্ঠীর দিন অকাল বৃষ্টিতে মণ্ডপ নিয়ে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা।
একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার্স কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড। কৃষকদের সাথে, ক্রেতা বন্ধুদের পাশে। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন আমার বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নদিয়া জেলার বাতকুল্লার অনামী ক্লাব ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যবার এই পুজোর বিরাট অঙ্কের বাজেট থাকে, কিন্তু করোনা আবহে পুজোর বাজেটে কাটছাট করা হয়েছে। কিন্তু ষষ্ঠীর দিন দেখা গেল পুজো মণ্ডপে সেভাবে ভিড় নেই।
আরোহী নিউজের তরফ থেকে আমরা সেরা মণ্ডপের পুরস্কার পেয়ে খুব আনন্দিত এবং তাদেরকে আমরা জানাই আমাদের অনামিক ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন। শহরের সেরা পুজোগুলোকে সম্মান আরোহী শ্রী সম্মানে ভূষিত করা হয়েছে আরোহী নিউজের পক্ষ থেকে। প্রথমে 50টি পুজোকে বেছে নেওয়া হয়। আরোহী নিউজের বিচারকরা শহরের কলকাতার 50টি পুজোকে বেছে নেন এবং তারপর ঝাড়াই বাছাই করে 4টি পুজোকে তারা সেরা শিরোপা দিয়েছেন, যার মধ্যে আলোকসজ্জার জন্য সেরা শিরোপা পেয়েছে জগৎ মুখার্জি পার্ক। সেরা 50-এর তালিকা থেকে যে 4 জনকে আমরা বেছে নিয়েছিলাম তার মধ্যে রয়েছে জগৎ মুখার্জি পার্ক। আমরা বেছে নিয়েছিলাম সেরা প্রতিমা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা এবং সেরা স্বাস্থ্যবিধি। এবং সেই আলোকসজ্জার জন্য কিন্তু জগৎ মুখার্জি পার্ক এইবারে পেয়ে যাচ্ছে আরোহী নিউজের তরফ থেকে আরোহী শ্রী সেরা শারদ সম্মান এবং আমাদের তরফ থেকে রয়েছে সুকন্যা চট্টোপাধ্যায়, যে ইতিমধ্যে কিন্তু ক্লাবের কমিটিদের কাছে তুলে দেবে সেই পুরস্কার। ভালো, খুব ভালো। কেমন লাগছে আলোকসজ্জার জন্য আপনারা এটা পেয়েছেন এবং আলোকসজ্জার উপর কতটা গুরুত্ব দিতে হয়েছিল? দেখুন, এবছরও তো সব পুজো কমিটিরই একই অবস্থা, বাজেট খুব সংকুচিত। সেইখান থেকে করে যতটা করাটা সম্ভব ঠিক ততটাই আমরা করেছি। তারপরেও যে আপনাদের এই পুরস্কার আমরা পেয়েছি এই জন্য আমরা অভিভূত। সব মিলিয়ে বলা যেতে পারে যে পুজো জমজমাটি এই বছর হয়তো এই আবহে, খারাপ আবহে হয়তো এই বছর সেইভাবে পুজোর সামনে এলো না, কিন্তু তা বলে আরোহী শ্রী শারদ সম্মান যারা পেয়ে যাচ্ছে তারা কিন্তু পেয়ে গেল এই বছর সেরা আলোকসজ্জার জন্য সেরা শারদ সম্মান। আমাদের সঙ্গে রয়েছেন সুকন্যা চট্টোপাধ্যায় এবং তার কাছ থেকেই জানবো যে সকালবেলা হয়তো আমরা আলোটা দেখতে পেলাম না, কিন্তু ভার্চুয়ালি আমরা দেখেছি এবং মাঝে আমরা এসেও দেখে গিয়েছি। তো সেখান থেকে জিজ্ঞেস করবো যে এই আলোকসজ্জার ব্যাপারে কেন সেরা শিরোপা পেলো জগৎ? দেখো, আমাদের এই পুজোর 4টে দিন প্রত্যেক বছরই, মানে আমাদের সারা বছর যেরকম কাটে, পুজোর 4টে দিন আমাদেরকে একটু আলোর মধ্যে থাকলেই যেন আমাদের মনটা ভালো লাগে। আর এবছর আরও বিশেষ করে আমরা গত 8-9 মাস যে পরিস্থিতির মধ্যে দিয়েছিলাম, বলা যায় একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি, তো সেখান থেকে কাটিয়ে উঠতে আমাদের আলোটা খুবই দরকার। আর এরকম একটা সুন্দর ভাবনা, আর আমি দেখছি অসাধারণ মণ্ডপ সজ্জা, নিখুঁত ভীষণ কাজ, আর এই পরিস্থিতিতেও এত সুন্দরভাবে আমাদের কাছে প্রত্যেকটা পুজো কমিটি এত সুন্দরভাবে উপস্থাপনা করছেন, এর জন্য পুজো কমিটিগুলোকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সঙ্গে এই বছর একা নেই, আমাদের সঙ্গে নিবেদিতা রয়েছে এবং স্বর্ণালিদিও রয়েছে। স্বর্ণালিদি, জিজ্ঞেস করবো যে আমরা এখন ততক্ষণ সুকন্যাদির সঙ্গে কথা বলছিলাম, মণ্ডপের কমিটির সঙ্গে কথা বলেছি, তোমার কেমন লাগলো মন? অ্যাকচুয়ালি আমি এক্ষুনি দেখছিলাম এখানে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং বেশ বোঝা যাচ্ছে যে মানে আলোকসজ্জাটা তো সুন্দরই, তার সঙ্গে একটা জাপানিজ থিম তৈরি করা হয়েছে এই ঠাকুরের মায়ের মুখের ওপরে, একটা পুরোটাই অন্যরকম। এবং আমি একটা কথাই বলবো যে কম বাজেটের মধ্যে কিভাবে সুন্দরভাবে আলোকসজ্জা দেখানো যায় সেটা শুধু দেখতে হলে অবশ্যই জগৎ মুখার্জি পার্কে আসতেই হবে। আরোহীশ্রীর এই সমস্ত পুজোগুলোর বাইরেও কিন্তু শহর কলকাতার একাধিক বড় বড় পুজো মণ্ডপ রয়েছে, যারা প্রত্যেক বছরই বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়।
তেমনই একাধিক পুজোর মধ্যে আমরা বেশ কিছু পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও এই বছর করোনা আবহ, কলকাতা হাইকোর্টের রায় এবং ষষ্ঠীর দিন সকাল থেকেই আমরা যেভাবে মাঝে মধ্যে বৃষ্টি হতে দেখছি, তাতে খুব একটা মানুষ মণ্ডপমুখী হচ্ছেন না। তবুও বাগবাজার সর্বজনীনে সেখানে কিন্তু বেশ কিছু মানুষকে দেখা গেল, উৎসুক মানুষকে সেলফি নিতেও দেখা গেল। নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু সেখানে পুজো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। উত্তর কলকাতা বাগবাজার সর্বজনীন, যেটা মনে করা হয় সব থেকে বেশি পুজোর ভিড় টানে, কিন্তু এই বছর সেখানেও খাঁকা পড়ছে। খাঁকা হয়তো নয়, কারণ প্রত্যেকের মুখেই মাস্ক রয়েছে, আতঙ্ক তো কাজ করছে বটে, কিন্তু এই যে ব্যারিকেড করা রয়েছে এই সামনে পুলিশের তরফ থেকে রয়েছে, কলকাতা পুলিশের তরফ থেকে এবং বাগবাজার সর্বজনীন তরফ থেকে যে ব্যারিকেড করা রয়েছে, সেখানে হাইকোর্টের গাইডলাইন মেনে এর ওপারে কিন্তু কেউ যেতে পারবেন না। এবং এখান থেকেই এমনভাবেই মণ্ডপটা সজ্জিত করা হয়েছে, যেটা প্রত্যেক বছরই হয়। একেবারেই কিন্তু মণ্ডপটি রয়েছে যাতে দর্শকরা ব্যারিকেড না ক্রস করেই, ব্যারিকেড না টপকেই যেন দর্শকরা দেখতে পারেন দেবী প্রতিমা। শুধু তাই নয়, প্রত্যেকের মুখে মাস্ক পরতে হবে এবং মাস্কের সঙ্গে ব্যবহার করতে হবে স্যানিটাইজার, এমনই কিন্তু বিধান দিচ্ছেন। ছবি তোলার জন্য কিন্তু খোলা যাবে না মাস্ক, এমনই কিন্তু বলছেন যারা বাগবাজার সর্বজনীন তরফ থেকে নিরাপত্তা রক্ষী রয়েছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকুরিয়া থেকে। মায়ের সাথে। মানে আপনি আর মা এসেছেন? কোথায় কোথায় যাবেন আজকে? এই তো জগৎ মুখার্জি পার্ক, কাশী বসলেন দেখে এসেছি, এবার কুমোরটুলির ওদিকটায় যাব, আর যদি শোভাবাজার রাজবাড়িতে ঢুকতে চাই তো একবার দেখে যাব। মাস্ক পরে আর ব্যারিকেডের ওপারেও যেতে পারছেন না, এইটা কি একটু অন্যরকম খারাপ লাগা একটা কাজ করছে? অবশ্যই অবশ্যই, প্রত্যেকবার একদম কাছাকাছি থেকে দেখা বা অঞ্জলি দেওয়া যেটা থাকে সেটাতে এবার হচ্ছে না। তবে সবার সাথে নিজেদের সাথে অবশ্যই এই প্রোটোকলগুলো মেনে চলা উচিত আমাদের মনে হয়। 4 দিনই বেরোবেন? আপাতত তো চতুর্থী থেকে চলছে, আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে ডেফিনেটলি চেষ্টা করবো বেরোবার। একটু দেখাবো যে কেউ কেউ এবার ভিডিও কল করে কিন্তু দেখিয়ে নিচ্ছেন মণ্ডপ। আমি সেই ছবিটা একটু দেখাবো যে অনেকেই বয়স্ক যারা রয়েছে এই বছর তারা হয়তো মণ্ডপ পরিদর্শন করতে পারবে না, তাই ভিডিও কলেই দেখাচ্ছেন। কে ভিডিও কলে কে আছে দিদি? হ্যাঁ দাঁড়াও, বলে কে আছে? আমার বাবা আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বছর ভার্চুয়াল পুজো বলে ভার্চুয়ালি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই দেখাচ্ছি। দেখাবো যে এই ধরনের ছবিও হয়তো দেখতে পাওয়া যায় মণ্ডপ। প্রতি বছর বাবা আসতে পারেন মণ্ডপ? হ্যাঁ আসতে পারেন, এবছরই আসতে পারেননি। আমি অ্যাকচুয়ালি আমাদেরই এখানে অ্যাক্টিভিটি হচ্ছে তো সেই পারপাসেই এসেছি, আমাদের ফুল ফ্যামিলি আছে। এই একটা বিষয় পরিষ্কার যে যারা এখানে আসছেন তারা অনেকেই আছেন যারা বয়স্ক বাচ্চা, তারা আসতে পারছেন না, তাদেরকে ভিডিও কলেই, যেমন পুজোটাও হয়ে গেছে ভার্চুয়াল, সেই ভিডিও কলের মাধ্যমে কিন্তু তাদেরকে মণ্ডপ পরিদর্শন করাচ্ছেন আত্মীয়রাই। শুধু তাই নয়, আমি একটু দেখবো বাগবাজার সর্বজনীন যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের কাছে জানবো। দাদা, কি কি গাইডলাইন আপনাদের মেনে চলতে বলা হয়েছে বাগবাজার সর্বজনীন তরফ থেকে? কি কি গাইডলাইন আপনারা বলছেন? করে রাখা যায়, যতটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিস্টেন্স রাখা যায়, মাস্ক পরা আবশ্যিক, ম্যান্ডেটরি মাস্ক, আর মোটামুটি আমরা একদিক দিয়ে ঢোকাচ্ছি আর একদিক দিয়ে বের করছি, এইভাবেই চলছে। এই বাগবাজার সর্বজনীনের চিত্রটা একটু অন্যরকম। যে ভিড়টা প্রত্যেক বছর দেখতে পাওয়া যায় সেই ভিড়টা হয়তো নেই, কিন্তু মেলাটাও বসেছে এবং মাও স্বরূপেই রয়েছেন, শুধু মাস্কটা এবছর নিউ নর্মাল। ক্যামেরায় বাইচুনের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। এখন এই পর্যন্তই। পুজোর আরও খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজের পেজে।